এই আমিন খান ছেলেটাকে নিছিলাম। আমার ভীষণ ভয় করছে। ডাকাতকে ভালোবেসে সাগরে পেতেছে সজ্জা, তবে শিশিরে কেন এত ভয়? এবং সে আমার দুনিয়ার বাদশা, বিশ্বনেত্রী, তারপরে সাগরিকা, এরকম অসংখ্য। হৃদয়ের মাঝে তুমি আছো তবু এই বুকে। সবগুলো সবচেয়ে বেশি ছবি আমার সঙ্গে কাজ করছে। আমিন খান আমি বলবো স্বপন, স্বপন ডাকনাম, নতুন মুখের আর্টিস্ট। মোহাম্মদ হোসেনের একটা ছবিতে কাস্টিং করা হলো, সেই ছবিতে সে কাজ করতেছে। যদি প্রেমার আপত্তি না থাকে তাহলে আমি প্রস্তাব করতে পারি, কাপটি আমাদের দুজনের পক্ষ থেকে কমন রুমে রক্ষিত হোক। এই মতো অবস্থায় সুদর্শন ছেলে ছিল, কিন্তু ওই ব্যাসের মধ্যে ফার্স্ট ছিল, তার ইচ্ছাও ছিল না ইয়া করার জন্য। তো আসলো, আসার পরে যতগুলো আর্টিস্ট এ পর্যন্ত নায়ক আমার সঙ্গে পরিচিত বা যাদের নিয়ে কাজ করছে ইন্ডাস্ট্রি আসছে, সবচেয়ে স্নেহের ছোট ভাই হলো গিয়ে আমার আমিন খান। আমার অনেকগুলো ছবিতে কাজ করছে, যেমন প্রথম ছবি, তার ছবি রিলিজ হয়নি, একটি নতুন ছেলে, তো এটাও স্বপ্নের মতো গল্প, প্রথম ছবি রিলিজ হয়নি। আমি একটা হিসাব ছিল কি, আমি প্রথম ডাইরেক্টর, আমি কোনো সুপারস্টার নিয়ে কাজ করব না, তখন তাদের বলবে যে তাদের জন্য ছবি চলছে। হয়রাজ তখন আমি ভালো চিফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, সবার সঙ্গে শাবানা, ববিতা, সবার সঙ্গে খাতির। আমি কিন্তু তখন শাবনুরকে নিয়েছিলাম, এই আমিন খান ছেলেটাকে নিয়েছিলাম। আমি তোমার স্বামী। এবং সে আমার দুনিয়ার বাদশা, বিশ্বনেত্রী। মৌ আমার জীবন আর সব চেনো, তুমি তোমার ঘরের ইজ্জত, তোমার ছেলের ভালোবাসাকে তোমার পোষা কুত্তাদের কাছে নামিয়ে দিয়েছো। তারপরে সাগরিকা, এরকম অসংখ্য। অনেক ক্ষমা চেয়েছো, আর আমি ক্ষমা করতে পারবো না। তোমাকে বলতেই হবে, কেন তুমি আমার অযোগ্য, কি নেই তোমার? প্লিজ শুভ সাহেব। সবগুলো সবচেয়ে বেশি ছবি আমার সঙ্গে কাজ করছে। ভদ্র ছেলে, খুবই ভালো ছেলে। ও আসছিল একটু রোমান্টিক ধাঁচের ছবি করতে। পরবর্তীতে যখন সালমান এরা সবাই আসলো, নেতৃত্বে চলে গেল, তখন শেষে অ্যাকশন ছবি করা শুরু করলো। অ্যাকশন শুধু না, তুমি যদি বলো এফআই মানিকের ছবি, কতগুলো সোশ্যাল ছবিতে, হৃদয় বন্ধন, তুমি আমার ভালোবাসা, তুমি হৃদয়ের বন্ধন, পারফরমেন্স করে। ভদ্র ছেলে এবং এর কোনো স্ক্যান্ডেল নাই এই ছেলেটার, এবং ভদ্র অমায়িক। এবং একটা সময় আমিও তখন ব্যাচেলার, বিয়ে করিনি, ও মগবাজারে থাকতো, আমার বাসায় এসে সব সময় আড্ডা দিত, খাওয়া দাওয়া করতো, রান্নাবান্না করতো। মজার ব্যাপারও অন্যভাবে নেবে না। দেখা গেল আমার পাঞ্জাবি পরে সে ভালো লাগছে শুটিংয়ে, পরে চলে গেছে। এখনও আমার সঙ্গে সুসম্পর্ক। আমার বিশ্বাস আমিন খান চলচ্চিত্রে অনেকের অবদান নিয়ে, সহযোগিতা নিয়ে আমিন খান হয়েছে, কিন্তু দুটো লোককে সে অন্যভাবে শ্রদ্ধা করে, ভালোবাসে, সেটা হলো মোহাম্মদ হোসেন এবং আমাকে। এই ছবিটা বেসিক্যালি আমাদের এখানে অনেক মানে লেখা আছে, যেমন লাল সালু এই ধর্মকে ব্যবসা করে, এবং ও যখন এই ছবিটা আমি বানালাম, ধর্মকে নিয়ে যারা ব্যবসা করে, সঠিকভাবে ধর্মের কাজ করে না, ভণ্ডামি করে, এটার উপর একটা, তখন এই যে শর্ষিনের পীর, দেওয়ানবাগ, মতিঝিলে একটা নিয়ে মারামারি হতো। আমার হঠাৎ মাথায় আসলো যে এই যে মানুষকে, সরল সহজ মানুষগুলো ভুল ধারণা দেয়, এই তখন সেই গল্প অবলম্বনে একটা বিশ্ববাদ পার করলাম। ওর উপরে খান্নাস জিনের আসর হইছে, পরে বাইন্দা রাখা দরকার। খবরদার, ফালতু ফতোয়া দিবি তো জিনটা মাটিতে পুঁতে ফেলবো। সেই সময় সে যে চরিত্রটা করছিল, সেটা হলো সত্যিকারের ইসলাম প্রচারের জন্য। ইসলাম কি বলেছে, ধর্ম কি বলেছে, আর নেগেটিভ লোকগুলো ধর্ম কিভাবে প্রেজেন্ট করে তাদের নিজের স্বার্থে, ব্যবসার জন্য, সেটা সে প্রতিবাদী একটা চরিত্র করছে এবং খুব ভালো অভিনয় করছে। ছবিও সুপার ডুপার এটা হয়েছে এবং খুব আলোচনায়।
যায় নামাজ আর তসবিহ আপনাদের কাছে রাখুন। যারা আমার বাবাকে মিথ্যে কলঙ্ক দিয়ে হত্যা করেছে, এগুলো তাদেরকে দিয়ে নিজেদের আত্মার মাহ। এবং আমি বলবো আর্টের ছবি সাগরিকায়, যেখানে হেলাল খান এত পপুলার ক্যারেক্টার করছে, মেন বলে আমাদের কোনো কথা নেই, আমরা সাধারণত 4-5টা ক্যারেক্টার মনে করি মেন। তার মধ্যে সে ব্যালেন্স করে যে অ্যাক্টিংটা করছে ঋতুপর্ণার সঙ্গে ড্রামা করা, আজও সবাই স্মরণীয় হয়ে আছে। আমি আপনাকে পছন্দ করি। আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? নো, বাট হোয়াই? এই জাতীয় ক্যারেক্টার ওকে খুব ভালো লাগে, যেমন হৃদয়ের বন্ধনে এই জাতীয় ক্যারেক্টার একটু প্রেমে ব্যর্থ খাওয়ার পর ইয়ে করে। আমাকে ভালোবাসার সময় তুমি কি তোমার মা বাবাকে জিজ্ঞেস করে করেছিলে? তুমি তুমি একটা বেঈমান। এই আমিন ভালো আর্টিস্ট, আমিনকে আমরা প্রপার এক্সপোজ করতে পারলাম না, সময় হলো না। দেখেন ততক্ষণে ইন্ডাস্ট্রিতে চলে গেছে, ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে। যেমন আমি যদি খাটতাম, বা আমিনের অনেক ডাইরেক্টর ছিল, আমি তো পরে চলচ্চিত্র থেকে আসলাম। আমি যদি আর 10টা ছবি বানাই, 10টার মধ্যে 5টার মধ্যে আমিন খান থাকতো, এবং 5টা আমিন খান যদি থাকতো, 5টা ব্যতিক্রমী চরিত্র থাকতো আমিন খানের জন্য। আর ওর দোয়া কামনা করি। এই সাগরিকা, যেও না সাগরিকা, তুমি যেও না প্লিজ।